বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবা। তোমাদের আজকে ক্লাস নেওয়ার কথা ছিল রাত 9টায়, বাট আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা একটু ব্যস্ত ছিলাম যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা আজকে রাইট ফ্রম দ্য ভার্বের তোমাদের আলোচনা করব। আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, এবং সবাই একটু লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবা। তোমাদের টাইম লাইনে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদের মাঝে লাইভটা একটু শেয়ার করে দিবা। এবং কে কোন জেলা থেকে লাইভ ক্লাসে আমাদের যুক্ত হচ্ছে, ফ্রি ক্লাস, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে ফ্রিতে। আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করেছি অলরেডি, কিন্তু আমরা এখন আপাতত তোমাদের জন্য পেইড ব্যাচের ক্লাস বাদ দিয়েও আমরা হচ্ছে ফ্রিতে কিছু ক্লাস নিচ্ছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং হচ্ছে ফ্রি ক্লাস দুইটাই কন্টিনিউ রাখবো, কারণ এখানে যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে ক্লাস করবে পেইড ব্যাচে, আর যাদের সামর্থ্য নাই তারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো করবে। তবে আমরা আমাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ক্লাসগুলো নিব। পেইড ব্যাচের সুবিধা হচ্ছে স্যার, সবসময় তাদেরকে আমরা সার্বক্ষণিক একটা সাপোর্ট দেব, সেখানে 24 ঘন্টায় একটা সাপোর্ট পাবে। আর ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমরা এখানে যে ক্লাসে যতটুকু সীমাবদ্ধতা আমরা যতটুকু পারি এখানে চেষ্টা করব। আর সব সময় তো হয়তো আমরা ঠিক টাইমে আসতে পারবো না, কিন্তু চেষ্টা করবো আমরা অবশ্যই সময় দেওয়ার জন্য। আর পেইড ব্যাচ মানে তো এখানে এক্সট্রা কেয়ার, এখানে বলা লাগে না, ওইখানে এক্সট্রা কেয়ার। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের ক্লাস কার্যক্রম শুরু করতেছি। আমি আছি এমডি সারোয়ার, সাথে আছে আমার কো ইনস্ট্রাক্টর এমডি আরিফুল ইসলাম স্যার। তো তোমরা সবাই একটু ঝটপট লাইভটা একটু শেয়ার করে দিবা, এবং কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ। এই মুহূর্তে মোহাম্মদ সুমন তার ফ্রেন্ডকে মেনশন করেছে, ধন্যবাদ সিলেট থেকে। তুমি যে আমার লালমনিরহাট সদর থেকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু লাইভ ক্লাসটা দ্রুত একটু হচ্ছে জয়েন করার জন্য, সবাই লাইভ ক্লাসে দ্রুত জয়েন করার জন্য। এবং সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি এবং সব কিছু ঠিক আছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাবা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে দ্রুত জানাবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড এবং হচ্ছে আমাদের স্ক্রিন সব কিছু পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো রাইট ফ্রম দ্য ভার্ব, আমরা এই পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি এর আগে, এবং তোমরাও হয়তো দেখেছো ক্লাসগুলো করেছো। তো অবশ্যই তোমরা একটু লাইক বাটনে হিট করবা, ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদের মাঝে একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, আমরাও চেষ্টা করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। এবং তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু রিকোয়েস্ট সবাইকে যে তোমরা একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, শেয়ার করলে এই ক্লাস থেকে সবাই কম বেশ উপকৃত হবে এবং উপকার পাবে, সবাই কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, সো তোমাদের উচিত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া। ঠিক আছে, ঝটপট শেয়ার করে দাও, শেয়ার করে ডান দিকে কমেন্ট করো। তোমাদের আজকে চমৎকার একটি ক্লাস নেওয়া হবে, আমরা চেষ্টা করবো একটা ভালো একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আজকে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের উপরে তোমাদের একটা ভালো একটা ধারণা দিয়েছিলাম সেদিন, আজকেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত রেসপন্স করো, সবাই দ্রুত। আশা করি তোমাদের সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে, সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে যারা আমাদের ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে। আচ্ছা, আমাদের বোর্ডটা ফিক্সড করতে হয়, প্রতিদিন একটু ঝামেলা হয়ে যায় ফিক্সড করতে, একটু ঝামেলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে স্যার আমরা একটু কমেন্টগুলো পড়ি স্যার। হ্যাঁ, তানজিম হচ্ছে কি নারায়ণগঞ্জ থেকে লিখেছে। এরপর হচ্ছে যে তার হচ্ছে জুলেখা জান্নাত লিখেছে হচ্ছে ডান। রেজওয়ানা আফরোজা লিখেছে হচ্ছে কি ডান স্যার। জুলেখা জান্নাত স্যার এত লেট হলো কেন? হ্যাঁ, আসলে আমাদের ব্যস্ততা থাকে, প্রচুর ব্যস্ততা থাকে। আসলে ফ্যামিলি, সংসার, বাচ্চা কাচ্চা মেনটেন করে ক্লাস নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় দাঁড়ায়। আচ্ছা, আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল হচ্ছে রাত হচ্ছে, তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল কয়টায়, এবং আজকে 9টায় কথা ছিল, কিন্তু আমরা আজকে অনেক লেট করে ফেলেছি। তো আমরা যাই হোক, আমরা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা হচ্ছে ডিগ্রি 19-20 সেশন এবং হচ্ছে যারা অনার্সের স্টুডেন্ট আছে তাদের কিন্তু কাজে লাগবে, জি অনার্স এবং ডিগ্রি
অনার্স এবং ডিগ্রি সেম টপিক সবারই কাজে লাগবে এবং আমরা ভারত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে কি প্রশ্নে চলে যাব, আমাদের আলোচনায় চলে যাব। স্যার আমরা কি এখন বই থেকে পড়াবো আগে না ক্লাস? স্যার আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা ছিল হচ্ছে মেবি আমরা কন্ডিশনে পড়াইতেছিলাম আর কি, এই রুলসটা আমরা চলে যাই। আর আশা করি তোমরা যারা লাইভে আছো আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখেছিল, রাইট ফ্রম ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর একটা বিষয় তোমাদেরকে বলে দিয়েছিলাম হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো হচ্ছে কি আবার একটু রিভিশন দেওয়ার জন্য আর কি। আই হোপ তোমরা বাসায় রিভিশন দিয়েছো। এই ধারাবাহিকতায় আমরা বাকি রুলসগুলো রাইট ফ্রম ভার্ব বাকি রুলসগুলো পরে হচ্ছে আমরা সেন্টেন্স একটু প্র্যাকটিস করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই প্রত্যাশায় স্যার আমরা শুরু করি। আর এছাড়া তোমাদেরকে রাইট ফ্রম ভার্ব শুরু করার পূর্বে তোমাদের একটা বেসিক বিষয় আর কি, পার্সন বিষয় আর কি, যে আমরা আমাদের কনসেপ্ট তোমরা পার্সন সম্পর্কে ভালো জানো। যেমন হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে কি আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার একটা আছে, আবার হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল একটা আছে। থার্ড পার্সন প্লুরাল কোনগুলা? হি শি ইট, যে কোনো নাম। তাহলে হচ্ছে স্যার কলমটা একটু, যে তোমাদেরকে একটু ফোকাস করতেছি, জানি তোমরা কিন্তু আবার একটু পার্সন হচ্ছে কি আমরা জানি তিন প্রকার, পার্সন তিন প্রকার। একটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে কি সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার, আর একটা হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল। সবাই একটু বোঝার চেষ্টা করো, কারণ আমরা একটু পরে এই রুলসটা আমাদের কাজে লাগবে। আমরা জানি কি পার্সন হচ্ছে কি তিন প্রকার, দেয়ার আর 3 টাইপস অফ পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে কি আই এবং হচ্ছে কি উই। সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ, ওয়াই ও ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি হি শি ইট। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি তোমার হি, হি শি, শি, তারপর হচ্ছে কি ইট, হি শি ইট, যে কোনো নাম, যে কোনো নাম, এটা হচ্ছে কি তোমার থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হচ্ছে কি আমরা অলওয়েজ টাইম ফোকাসে রাখবো হি শি ইট, যে কোনো নাম। এরপর হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল হচ্ছে কি আমাদের দে, THEOI, দে, এটা হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল। তোমরা শুধু এতটুকু মাথায় রাখো। আর যদি তোমরা একটু ডিটেলস দেখতে চাও তাহলে হচ্ছে কি বাসা একটু দেখে নেবো। আই আর হচ্ছে কি অবজেক্ট হচ্ছে কি মি, মাই, মাইসেলফ। উই আর হচ্ছে কি উই, আস, আওয়ার সেলফ। ইউর হচ্ছে কি ইউ, ইউর সেলফ। সিঙ্গুলারগুলো হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি হি শি ইট, যে কোনো নাম। তাহলে হি থেকে কি উৎপন্ন হয়? হি হিম হিজ হিমসেলফ। শি থেকে হয় শি হার হারসেলফ। ইট থেকে আসে ইটস ইটসেলফ। আর দে থেকে কি আসে? দে দেম, তার হচ্ছে দেয়ার। এই ওয়ার্ডগুলো তো আমরা সবাই ইউজ করি। সো তোমরা একটু ফোকাসে রাখো যে পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। তাহলে হচ্ছে কি আমরা আমাদের টপিকসে চলে যাচ্ছি। আমরা আমাদের রুলসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, বেসিকও ওদেরকে শেখানো দরকার। আমরা 4 পর্যন্ত ছিলাম সম্ভবত। জি স্যার, কন্ডিশনাল ছিলাম আমরা স্যার। হ্যাঁ, কন্ডিশনাল ছিলাম। জি। তাহলে হচ্ছে কি লাস্ট আমরা কন্ডিশনাল নিয়ে হচ্ছে কি তোমাদের কন্ডিশনালের কয়েকটা উদাহরণ দিব আগে, না কন্ডিশনাল থেকে নিয়মটা দেখব? স্যার আমরা কন্ডিশনাল আলোচনা করছিলাম, আমরা একটু আলোচনা করে পরে রুলসগুলো আমরা প্র্যাকটিসে তো যাবই। ওকে স্যার, তাহলে আপনি তাহলে হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো বিষয়টা, যে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি ছিল? যে শর্তমূলক বাক্য ইফ দ্বারা। আমরা কি পাইছিলাম? ইফ। আমরা আগে ওদেরকে প্রশ্ন করি কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় কি? কন্ডিশনাল সেন্টেন্সটা চেনার উপায় কি? সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্টে জানাও যে আমাদের স্যার যে তোমাদেরকে প্রশ্নটা করলো কন্ডিশনাল বাক্য চেনার উপায়টা কি? সবাই একটু কমেন্ট করে দ্রুত জানাও, একটু কমেন্ট করে জানাও কন্ডিশনাল সেন্টেন্সটা চেনার উপায় কি? আমরা তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাতে হবে। সবাই একটু ঝটপট জানিয়ে ফেলো। স্যার কমেন্টগুলো আমরা স্যার একটু পড়ি। মেহরুন্নেসা রিয়া, তুমি কমেন্ট করেছো ইফ যুক্ত। তার হচ্ছে পূজা বৈশাখ, তুমি কমেন্ট করেছো ইফ যুক্ত। এমডি পারভেজ, তুমি কমেন্ট করেছো ইফ যুক্ত। প্রীতি শর্মা, তুমি কমেন্ট করেছো ইফ যুক্ত। তারপর হচ্ছে পর্ণা, তুমি কমেন্ট করেছো ইফ যুক্ত। স্যার থ্যাংক ইউ সকলকে যারা কমেন্ট করছে ইফ যুক্ত। সত্যি ইফ যুক্ত যদি বাক্যটা থাকে তাহলে হচ্ছে কি এটা কন্ডিশনাল, কারণ ইফ অর্থ হচ্ছে কি যদি, আর যদি ছাড়া তুমি কন্ডিশনাল শর্তমূলক বাক্যই তৈরি করতে পারবো না।
আই হোপ আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝেছো। তাহলে হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে কি ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে পরের অংশটা কি হয়, ফিউচার ইনডিফিনিট হয় অথবা কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তো ভার্বের বেস ফর্ম বসবেই। সো সেকেন্ড যে আমাদের বাক্যটা ছিল ইফ যুক্ত যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ কি হবে আমাদের সাবজেক্ট হবে, এসইউভি সাবজেক্ট হবে, এরপর হচ্ছে কোড, মাইট, শোড এবং হচ্ছে কি ওড। এই চারটা থেকে যে কোনো একটা হচ্ছে তোমরা বসায় দিবা। এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম তোমরা যেটা ইউজ করো। এরপর হচ্ছে কি ইফ যুক্ত যদি হেড থাকে, অর্থাৎ ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স যেটা আমরা শর্টকাটে বলি, ইফ যুক্ত হেড যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, হেড থাকলে তো এরপর হচ্ছে বি3 বসে বার ফার্স্ট পার্টিসিপল যদি থাকে এরপরের অংশে আমরা কি লিখবো, দেখো সাবজেক্ট প্লাস কোড, মাইট, শোড এবং হচ্ছে কি ওড। এই চারটা থেকে যে কোনো হচ্ছে কি আমরা একটা ইউজ করব। এরপর হচ্ছে কি দিব, হ্যাভ দিব, এরপর হচ্ছে বি3 মানে বার হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। এভাবে হচ্ছে কি আমরা আবার আরেকটা বিষয় তোমাদেরকে বলছিলাম, ইফ আবার এদিকে দেখো এইচডি হেড, ইফের জায়গায় যদি হেড থাকে তাহলে হেড হচ্ছে কি অর্থ প্রকাশ করবে, যদি অর্থ প্রকাশ করবে। আর যদি হেড দ্বারা যদি বাক্যটা শুরু হয় তারপর হচ্ছে কি আমরা এই স্ট্রাকচার অনুসারে কী করবো, উত্তরটা দিয়ে দিব। আই হোপ আশা করি তোমরা কন্ডিশনালটা বুঝেছো। এরপরে রুলসে হচ্ছে আমরা চলে যাচ্ছি রুল 6। রুলস 6 পড়ানোর পূর্বে তোমাদেরকে আর একটু বিষয় হচ্ছে ধারণা দিই। দেখো তোমরা তো এই বিষয়টা সকলেই জানো, কারণ আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্টটা যদি কি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কী হবে, প্লুরাল হয়ে যাবে। এটা তো আমরা সকলেই পড়ছি, সকলেই জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই বিষয়টা হচ্ছে কি সবাই একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো একটা বিষয়, যে সাবজেক্টের সাথে যদি এস বাই এস থাকে, এসইউভি সাবজেক্ট প্লাস, একজন কমেন্ট করেছে কন্ডিশনাল তো 3 প্রকার, একজনে কমেন্ট করেছে আমরা, হ্যাঁ আমাদের বইয়েও কন্ডিশনাল 3 প্রকার দেয়া আছে, এটা নিয়ে কনফিউশন দূর করে দিবেন। না স্যার, এটা হচ্ছে যে কন্ডিশনাল যে এখানে আমরা 3 প্রকার দিছি, কারণ আমাদের এটা তো সাজেশন, তার জন্য আর কি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা ইউজ করছি। অরিজিনালি হচ্ছে কি কন্ডিশনাল, দেখো ইফ যুক্ত প্রেজেন্ট ডিফিনিট একটা, দুইটা, তিনটা, আরেকটা রয়েছে হচ্ছে কি জিরো কন্ডিশনাল, আরেকটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল রয়েছে। অর্থাৎ কন্ডিশনাল টোটালি হচ্ছে কি 4 প্রকার। দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনাল। তোমরা 4 প্রকার, কিন্তু তোমাদের যে বিষয়টা হচ্ছে পরীক্ষায় আমাদের হচ্ছে কি শতভাগ যাতে কমন পড়ে তার জন্যই, আর তোমরা যাতে পরীক্ষায় অল্প পড়ে যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য হচ্ছে এই সিস্টেমে দেওয়া। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো আমরা যেটার মধ্যে ছিলাম, কন্ডিশনাল নিয়ে ঝামেলা আছে কিনা একটু তোমরা কমেন্টে জানাও। যদি ঝামেলা না থাকে তাহলে হচ্ছে ওকিলেকে একটু কমেন্টে জানাও। এরপর হচ্ছে দেখো আমরা যে টপিক্সটা ছিলাম, সাবজেক্ট প্লাস, সাবজেক্টের সাথে যদি এস অথবা ইএস থাকে, সরি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কী হবে, সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব হচ্ছে প্লোরাল হবে। এখন হচ্ছে কি সাবজেক্টের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে কি হবে, সাবজেক্টটা কি প্লোরাল, কিন্তু PLURAL প্লোরাল। দেখো সবাই আবার হচ্ছে কি ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, BERB ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার। তাহলে আমি আবার বলছি তোমরা একটা বিষয় ফোকাস করো। আমরা জানি কি রুলসটা হচ্ছে কি আমাদের রাইট ফ্রম ভার্বের হচ্ছে বেসিক রুলস আর কি, একটা সকলে আমরা ইউজ করি, নট অনলি রাইট ফ্রম ভার্ব বাট অলসো হোল টপিক্স অফ গ্রামার। তাহলে হচ্ছে কি দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কী হবে, প্লুরাল হবে। এখন হচ্ছে দেখো সিঙ্গুলার বিষয়টা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আর কি, যদি সাবজেক্টের সাথে এস বা ইএস থাকে তাহলে এটার কী বলবো আমরা, প্লুরাল বলবো। আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে হচ্ছে এই ভার্বটা কী বলবো, সিঙ্গুলার ভার্ব বলবো। যেমন একটা উদাহরণ দিই তোমরা বুঝবা, ধরো গো আছে, GO গো, আর হচ্ছে কি গোজ, GOES গোজ। তাহলে হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, সিঙ্গুলার হচ্ছে কি গোজ, আর এটা হচ্ছে কি প্লোরাল। এখন হচ্ছে তোমরা একটা ফোকাস করো, যেমন হচ্ছে কি বয়, BOY বয়, এটা আছে, এটা হচ্ছে কি বয় তো আর ভার্ব না, বয়ের সাথে যদি আমরা ইএস যুক্ত করি অথবা এস যুক্ত করি বয়েস বালকগুলো, তাহলে এটা কি হয়ে যাবে, প্লোরাল সাবজেক্ট, প্লোরাল সাবজেক্ট। এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। আই হোপ আশা করি বিষয়টা বুঝেছো। যাই হোক এরপর হচ্ছে কি আমরা আমাদের 6 নম্বর রুলস, 5 নম্বর রুলস ছিল হচ্ছে কি রাইট, 5 নম্বর ট্যাগ কোয়েশ্চেন, স্যার ট্যাগ কোয়েশ্চেন ছিল। 6 নম্বর রুলস হচ্ছে কি আমাদের দেখো প্রিপোজিশন যুক্ত কিছু বাক্য আর কি, প্রিপোজিশন যুক্ত তোমরা রুলসটা সকলে ফোকাস করো। আই হোপ আশা করি তোমাদের কাছে আমাদের যে ইমরান পাবলিকেশনের যে বইটা, এই বইটা তোমাদের কাছে আছে। আর
যাদের কাছে নাই তারা একটু ভালো করে আমাদের বোর্ডে একটু কনসেপ্ট করো। দেখো সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। এখানে একটু বিষয় হচ্ছে কি তোমাদের জানিয়ে রাখি যে দেখো শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। আমরা যদি অন্য অন্য প্রিপোজিশনগুলো পাই আর কি, তাহলে হচ্ছে কি সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। শুধুমাত্র হচ্ছে কি আমাদের যে প্রিপোজিশন টু আর কি, টুটা যদি থাকে তাহলে হচ্ছে কি আমাদের একটু মাথারা করতে হবে আর কি, খাটাইতে হবে। যেমন হচ্ছে কি আমরা 18 নম্বর রুলসটা একটু সবাই দেখি। সবাই একটু ফোকাস করো। দেখো বাক্যের মধ্যে যদি শুধু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা কি ইউজ করবো, ভার্বের সাথে আইএনজি ইউজ করবো। আর যদি এই টপিকসগুলো, এই ওয়ার্ডগুলো ছাড়া যদি থাকে টু, তাহলে হচ্ছে কি আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করবো। সবাই ভালো করে বিষয়টা খেয়াল করো। আমাদের 7 নাম্বার রুলসে কী ছিল যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সকল প্রেপোজিশনের পরে, পিআরই প্রেপোজিশন, সকল প্রেপোজিশনের পরে কি বসে, বি প্লাস আইএনজি বসে। এবং হচ্ছে কি এখানে শুধু ফাঁক ফকর রয়ে গেলে হচ্ছে শুধু টুটা আর কি, টু এর ব্যবহারটা হচ্ছে কি আমাদের একটু গাফলা সৃষ্টি করছে। কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড ব্যতীত বাকি যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। আর এই ওয়ার্ডগুলো যদি থাকে এরপরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। আর এখানে স্যার আরেকটা জিনিস দেখো তোমরা, যে এখানে দেখো উইথ, এটা একটা কি স্যার, প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। হ্যাঁ, জি জি। তো আমাদের দেখো আমরা যে বলেছি একটু আগে যে নিয়মে বলেছি যে প্রিপোজিশনের পরে, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি। কিন্তু এখানে তো টু আছে, এখানে উইথ আছে, এগুলো তো প্রিপোজিশন, তাহলে এগুলোর পরে কেন আইএনজি হলো না? আইএনজি হলো না, এটা এটা খেয়াল রাখতে হবে। মানে এটা কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম স্যার, এটা ব্যতিক্রম, রুলসটা ব্যতিক্রম কেন হয় না? এই যে এগুলো মুখস্থ করে রাখবা, এই ওয়ার্ডগুলো সরাসরি মুখস্থ রাখবা, এগুলো হচ্ছে এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আর এই ওয়ার্ডগুলো ছাড়া যদি টু থাকে তাহলে হচ্ছে কি তোমরা কি ইউজ করো, ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। আই হোপ, আশা করি 18 নম্বর রুলসটা সকলের ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে কমেন্টে একটু জানাও, আমরা আবার রিপিট করবো টপিক্সটা। আমরা ছিলাম হচ্ছে 7 নাম্বার রুলসে আর কি, যে 6 নাম্বার, সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে উইদাউট, শুধু খালি প্রিপোজিশন। কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, মূলত এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোর পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। আর এছাড়া যদি থাকে তাহলে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম বসবে। যেমন একটা উদাহরণ, ইউ আর নট অ্যালাউড উইথাউট পারমিট দেওয়া আছে। দেখো তোমার এখানে উইদাউট হচ্ছে কি একটা, উইদাউট হচ্ছে কি ছাড়া, প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। আর হচ্ছে কি যেহেতু এরপরে পারমিট অনুতে একটা ভার্ব, তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ইউজ করলাম। তোমাদের দেখো একটা বেসিক বিষয় বলে তোমরা সকলে ফোকাস করো। একটি বাক্যের মধ্যে দুটি নেগেটিভ ওয়ার্ড, দুটি NEGATIVE নেগেটিভ ওয়ার্ড বা শব্দ, একটি বাক্যের মধ্যে দুটি নেগেটিভ ওয়ার্ড বসে না। একটি বাক্যের মধ্যে দুটি কি বসে না, কনজাংশন বসে না, কনজাংশন বসে না। অর্থাৎ একটি বাক্যের মধ্যে দুটি ইন্টারোগেটিভ হয় না, একটি বাক্যের মধ্যে দুটি ইন্টারোগেটিভ হয় না। তোমরা সকলে এটা যাদের বই আছে বইয়ের পাশে নোট করে রাখো, কারণ পরবর্তীতে আমাদের এই টপিক্সটার সাথে দেখা হবে। তোমাদের প্রত্যেকেরই, ডিগ্রিতে যারা পড়তেছো, যারা পরীক্ষা দিবা, সকলের সাথে আমাদের এই টপিক্সটার সাথে দেখা হবে যে দুটি নেগেটিভ ওয়ার্ড, যে একটি বাক্যের মধ্যে হচ্ছে কি দুটি নেগেটিভ ওয়ার্ড বসে না। যেমন হচ্ছে কি উইদাউট হচ্ছে কি একটা প্রিপোজিশন প্লাস হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। যেমন হচ্ছে কি আমরা নেগেটিভ ওয়ার্ড যদি বলি অনেকগুলো ওয়ার্ড বলা যায়, যেমন নো, নট, নেভার, উইদাউট, আর হচ্ছে তোমার কি হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সিলডম, ফিউ, লিটল, এই যে ওয়ার্ডগুলো আছে 10 থেকে 12টা ওয়ার্ড আছে, এগুলো কি নেগেটিভ অর্থ। যেমন হচ্ছে কি নো শব্দের অর্থ কি না, উইদাউট অর্থ হচ্ছে কি না, এবং হচ্ছে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এগুলো অর্থ হচ্ছে না। তাহলে হচ্ছে কি আমাদের যে টপিক্সটা, যে সকল প্রিপোজিশন পরে উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম আমরা, তাহলে কি হয়ে গেল, পারমিটিভ। এরপরে দেখো সকলেই 7 নাম্বার রুলসটা সকলে একটু পড়ো, মনোযোগ দিয়ে একটু পড়ো। স্যার আমি একটু তাহলে বলি ওদের সাথে। আচ্ছা, তোমরা এবার যারা হচ্ছে আমাদের লাইভে যুক্ত হয়েছো সবাই একটু খেয়াল করো। আমরা 7 নাম্বার রুলসে আছি এই মুহূর্তে। আমি তোমাদেরকে 7 নাম্বার রুলসটা একটু বোঝানোর চেষ্টা করব। 7 নাম্বার রুলসটা ভালো করে ফোকাস করো। বলছে কোনো বাক্যের মধ্যে জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এটসেট্রা ইত্যাদি যদি অ্যাডভার্বগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ
এটা ভার্বের প্রথম যে B1 সেটা তুমি বসাতে পারো, অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারো, ঠিক আছে। আমরা কিন্তু ভার্বের অনেকগুলো রূপ শিখেছিলাম, ঠিক আছে। ভার্বের মোটামুটি কয়টা রূপ শিখেছিলাম? 6টা রূপ তোমাদেরকে আমরা দেখাইছিলাম, তাই না? ভার্বে আমরা 6টা রূপ দেখাইছিলাম। তো ভার্বের 6টা রূপের মধ্যে দেখো আমরা এখানে যে বিষয়টা, কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো ফ্রেজাল ওয়ার্ড, রেগুলারলি, জেনারেলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ এটসেট্রা। এই সমস্ত ওয়ার্ডগুলা যে কোনো একটা সেন্টেন্সে যদি কোথাও দেখতে পাও, সরাসরি দেখতে পাও যে এই বাক্যটার মধ্যে এই ওয়ার্ডগুলো আছে, যদি এগুলো থাকে, আবারও খেয়াল করো যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে অবশ্যই আমরা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব, এবং হচ্ছে কি আমাদের অর্থ বোঝার দরকারই নাই স্যার, আমাদের কোনো অর্থ বোঝার দরকার নাই, সরাসরি আমরা ইউজ করে দেব। আমাদের পয়েন্ট যে ওয়ার্ড, পয়েন্ট ওয়ার্ড, এটাকে বলা হয় পয়েন্ট ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা আমরা চিনবো, ঠিক আছে। এই পয়েন্ট ওয়ার্ড হচ্ছে এইগুলা, জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ। এই সমস্ত অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো একটা বাক্যের মধ্যে, তাহলে তোমরা ধরে নিবা এটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, এবং ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব, ঠিক আছে। ভার্বের সাথে কি করব? এস বা ইএস যুক্ত করব। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখো রিপা লেখা আছে, রিপা টেক টি রেগুলারলি, মানে এখানে রেগুলারলি কথাটা আছে, এটা হচ্ছে পয়েন্ট ওয়ার্ড। এই ওয়ার্ড দ্বারা আমরা মানে ইন্ডিকেট করব বা আইডেন্টিফাই করব, ঠিক আছে, আইডেন্টিফাই করব এই ওয়ার্ড দ্বারা। রেগুলারলি মানে কি? সে রিপা টেক টি রেগুলার, রিপা রেগুলার চা অভ্যস্ত বা চা পান করে, চা পানে অভ্যস্ত, হ্যাঁ রেগুলার, মানে সে রিপা চা পানে অভ্যস্ত, রেগুলার চা পান করে, টেক টি মানে চা পান করে রেগুলারলি। এখন দেখো এই যেহেতু এখানে রেগুলারলি আছে, তাহলে আমরা এই ভার্বের সাথে আমাদের ছিল টেক, ঠিক আছে, এখানে ছিল কি? টেক ছিল, এই টেকের সাথে আমরা এস যুক্ত করে দেব, টেকের সাথে এস যুক্ত, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে গেল। এরপরে দেখো আমরা এইখানে দেখো হি অলওয়েজ, আমরা যদি তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট, মানে সে সর্বদাই তার সর্বাত্মক যে চেষ্টাটা, লেভেল বেস্ট মানে হচ্ছে সর্বাত্মক চেষ্টা। মনে করো তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো, এটা কি? তোমার লেভেল বেস্ট, সব থেকে বেস্ট লেভেল ট্রাই করতে হবে পরীক্ষা পাস করার জন্য। যারা পাস করতে চাও তারা হচ্ছে লেভেল বেস্ট ট্রাই করতে হবে, তাছাড়া পাস করার কোনো উপায় নাই, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের পয়েন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা দ্বারা আমরা চিনতে পারবো সেটা হচ্ছে অলওয়েজ দেয়া আছে, তার জন্য এখানে ট্রাই, ট্রাইয়ের সাথে আমরা কি করব? ইএস যুক্ত করে দেব, আইএস যুক্ত করে দিলাম, এই যে ট্রাইস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই দুইটা রুলস, সরি এই রুলসটায় দুইটা एग्जांपल দিয়েছি, এখানে কারো কোথাও যদি সমস্যা থাকে তাহলে একটু তোমরা কমেন্ট করো, সবাই একটু কমেন্টে জানাও যে এস বা ইএস এর ব্যবহারটুকু বুঝেছো কিনা। আচ্ছা জুলেকে জান্নাত লিখেছে ঘুমে ধরেছে স্যার, ঘুম তোমাদের স্টুডেন্ট লাইফে এত ঘুমানো যাবে না, স্টুডেন্ট লাইফ শেষ করো, পড়াশোনা শেষ করো, ইনশাআল্লাহ স্টুডেন্ট লাইফে স্যার হার্ড এন্ড সোল প্রচেষ্টা করতে হবে, মনে মনে চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা গাজীপুর থেকে এই মুহূর্তে শাহিদুল ইসলাম অন্তর, স্যার রুলস 7টা আবার বুঝান, রুলস 7 নাম্বারটা আরেকবার বুঝাবো, হ্যাঁ অবশ্যই বুঝাবো। ঢাকা থেকে এই মুহূর্তে মিথিলা জান্নাত, বোরের আলো, ক্লিয়ার স্যার। আচ্ছা প্রবলেম নাই ভাইয়া, লং এ লিখেছে প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাও কারো কোনো কোথাও যদি প্রবলেম থাকে, আমরা আরেকবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এমডি টিপু সুলতান ইউএসি বুঝেছি স্যার, টিপু সুলতান আমাদের অনেকগুলা বই সে নিয়েছে, তার ফ্রেন্ড সার্কেলে মিলে মনে হয় 100-200 বই সে অর্ডার করেছে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। আচ্ছা তো যাই হোক, এখন 9টার মধ্যে ক্লাস নিলে ভালো হয়, 9টার মধ্যেই আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে আমাদের আজকে অনেক প্রবলেম ছিল, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে, ব্যস্ততা থাকে তো অনেক। যাই হোক আশা করি তোমরা এখানে বিষয়টা বুঝতে পেরেছো। এমডি টিপু সুলতান স্টুডেন্টদের পড়ায়, যার কারণে ক্লিয়ার স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, সেও নিজেও পড়ায়, গুড। আচ্ছা যাই হোক, এখন তোমাদের কোনো যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা সেখান থেকে তোমাদেরকে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে ছিলাম হচ্ছে রিপার উদাহরণ ছিলাম, আমরা আশা করি এই উদাহরণটা, এই রুলসটা আরেকটু আবার বুঝিয়ে দিচ্ছি। একজনে কমেন্ট করেছে স্যার এই জিনিসটা বুঝতে পারছি না, আরেকবার একটু বুঝিয়ে দেন। তো মনে রাখবা কোনো বাক্যের মধ্যে যদি তোমার জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, হ্যাঁ অলওয়েজ সর্বদা, এই সমস্ত অ্যাডভার্বগুলো থাকে, তাহলে আমরা বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব, এবং বাক্যের সাথে আমরা ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করে দিব, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব, ঠিক আছে। এটা ভার্বের মানে B1 অথবা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা প্রেজেন্ট ফর্ম নিয়ে নিব। আচ্ছা এখন দেখো এখানে আমরা একটা দুইটা উদাহরণ দেয়া ছিল, উদাহরণটা ছিল এরকম যে রিপা টেক টি রেগুলারলি, এখানে যেহেতু রেগুলারলি ছিল তার জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো এখানে যেহেতু অলওয়েজ ছিল, এখানে আমরা ট্রাইয়ের সাথে ইএস যুক্ত করে দিয়েছি, ট্রাইয়ের সাথে ইএস যুক্ত করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার স্যার হচ্ছে আমরা চলে যাই 8 নম্বর রুলস স্যার। 8 নম্বর রুল স্যার, উইশের নিয়মটা এটা 100% গ্যারান্টি। যারা এই চাকরি পরীক্ষা দিবা বা নিবন্ধন পরিবার কল্যাণ প্রাইমারি যে কোনো একটা চাকরি পরীক্ষা দিবা, এখানে একটা 100% গ্যারান্টি ইনশাআল্লাহ কমন থাকবে, ঠিক আছে। উইশের পর যদি সাবজেক্ট থাকে তাহলে খুদ প্লাস বেস বার পড়বে। স্যার এই রুলসটা কি ঠিক আছে কিনা একটু দেখেন তো স্যার। জি স্যার, এখানে টপিকস ঠিকই আছে, যেমন হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে উইশ ফ্যান্সি এগুলো যদি থাকে এরপর হচ্ছে কি ওয়ারে বসে স্যার। এখন হচ্ছে দেখেন যে যদি ওয়ার কখন বসে, যখন হচ্ছে ব্র্যাকেটে বিই থাকবে স্যার, যখন বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা থাকবে, কিন্তু এখানে হচ্ছে কি স্যার দেখেন সরাসরি হচ্ছে কি সিং বলে দিচ্ছে। আচ্ছা, তার জন্য হচ্ছে কি এখানে আমাদের একটু আমি কনফিউশনটা দূর করে দেই, সবাই একটু ফোকাস করো যারা আমাদের এই মুহূর্তে ক্লাসটা করতেছে, সবাই একটু ফোকাস করো, ভালো করে মনোযোগ সহকারে চেষ্টা করো। এই 8 নাম্বার রুলসটা এটা 100% ভেরি ইম্পর্টেন্ট। যাদের কাছে আমাদের বই আছে, বইয়ের এক পাশে এক কর্নারে লিখে রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। বিবিআই এখানে এটা অনার্সেও আসে, অনার্স এবং ডিগ্রি এই দুইটা ডিপার্টমেন্টেই এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অনার্স অথবা ডিগ্রি দুই জায়গাতেই প্রশ্ন এই উদাহরণ থেকে এই রুলস থেকে আসতে পারে, যার জন্য এটা ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে উইশের পর সাবজেক্ট থাকলে কুড প্লাস বেস ভার্ব, কিন্তু আমরা আগে একটা নিয়ম পড়াইছিলাম সেদিন ক্লাসে, যে নিয়মটা পড়াইছিলাম স্যার, কি নিয়মটা পড়াইছিলাম সেটা ছিল হচ্ছে যে আমরা যে বি ভার্ব যদি থাকে তাহলে হচ্ছে আমরা বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব কিন্তু সরাসরি লেখা থাকবে, যেমন হচ্ছে কিভাবে থাকবে, বি ভার্ব এভাবে লেখা থাকবে, বি ভার্ব, ঠিক আছে। অর্থাৎ বি লেখা থাকবে, বি লেখা থাকলে তো বুঝবে স্যার কি এম ইজ আর ওয়াজ ওয়ার, বি লেখা থাকলে বুঝতে হবে যে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এখানে বলবে। কিন্তু এখন এখানে একটা ব্যাপার আছে স্যার, কখন এম ইজ আর বলবে, কখন ওয়ার বলবে বা ওয়াজ ওয়ার বলবে সেটা বুঝতে হবে। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাপার স্যাপার আছে, জি জি। তো এটাও আমরা বুঝাবো, সমস্যা নাই। তবে এখন যে বিষয়টা, এখন তোমরা কনফিউশন দূর করার জন্য আমরা যে বিষয়টা তোমাদেরকে ফোকাস করে দিচ্ছি সেটা হচ্ছে মনে রাখবা উইশের পর যদি সাবজেক্ট থাকে, উইশের পরে সাবজেক্ট, যেমন উইশের পরে এখানে কি আছে, এখানে দেখো উইশের পরে আই উইশ আই, এখানে আই উইশ এরপরে আবার আছে কি আই আছে, তাই না। আই উইশের পর আই সাবজেক্ট, এটা কি সাবজেক্ট না, তার জন্য এখানে আমরা খুড প্লাস বেস বার বসাবো। খুড প্লাস বেস মানে এখানে আমরা খুড নিয়ে আসবো, সরাসরি একটা খুড নিয়ে আসবো, আর বেস মানে কি ভার্বের বি1, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে। এখানে সিং এর কোনো পরিবর্তন আছে, দেখো এখানে সিং এর কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা উত্তর কি করলাম, কোড সিং দিলাম, তাই না স্যার। এরকম আর কয়েকটা উদাহরণ দেওয়া আমাদের দরকার। আচ্ছা, তো এখানে দেখো আমরা নোটটা লিখে রেখেছি যে উইশের পর যদি খুদ বসেতে এবং ভার্বের সাথে কোনো পরিবর্তন হয় নাই, আবার যদি উইশের পর সাবজেক্টের পর বি থাকে তাহলে আমরা ওয়্যার বসবে। স্যার এখানে ফোকাস করার বিষয় হচ্ছে এটাই যে ওয়্যার ইউজ করতে হবে। তাহলে এই ওয়্যার যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ইউজ করব, ইউজ করব, মানে বি ভার্ব যদি থাকে তাহলে এই বিষয়টা হচ্ছে নোট করার বিষয়, সবাই একটু দ্রুত ঝটপট এই জায়গাটা একটু নোট করো। যাদের কাছে আমাদের বইটা আছে তারা অবশ্যই এই জায়গাটা নোট করো। নোট করার পরে আমরা হচ্ছে বাকি আলোচনায় যাব। আশা করি সবার কাছে আমাদের এই বইটা আছে, যাদের কাছে বইটা আছে বইয়ের এই রুলসের এই জায়গাটা নোট করো, অথবা খাতার মধ্যে এক পাশে সাইডে লিখে রাখো। স্যার এটা কি প্রাইভেট বেসের ক্লাস হচ্ছে না, এটা হচ্ছে ফ্রি ক্লাস। আমরা এটা হচ্ছে আজকে ফ্রি ক্লাস নিচ্ছি, আমরা একদিন পেইড বেসের ক্লাস করাবো এবং একদিন ফ্রি ক্লাস করাবো, আমাদের এই হচ্ছে টার্গেট। আমরা একদিন পর তোমাদের ফ্রি বেসের ক্লাসটা মানে কন্টিনিউ করবো, কারণ এখানে অনেকেই টাকা দিয়ে সামর্থ্য অনুসারে হচ্ছে যে ব্যাচে ভর্তি হতে পারে না, কিন্তু আমাদের বইটা তো অন্তত কিনতে পারতেছে, যার জন্য হলেও আমরা ফ্রি সার্ভিসের ক্লাস আলোচনা করব। আর একটা জিনিস হচ্ছে ফ্রি আর পেইড, এটার মধ্যে পার্থক্য অনেক, কারণ পেইড তো পেইডই, তুমি ব্যক্তিগত প্রাইভেটলি আমার কাছ থেকে যে কোনো প্রশ্ন করতে পারো যে কোনো টাইমে। অর্থাৎ ধরো রাত 10টার দিকে যদি তুমি আমাকে প্রশ্ন করো বা 11টা যদি প্রশ্ন করো, স্যার এই জিনিসটা বুঝতেছেন, আমি তোমাকে অ্যান্সার করতে বাধ্য। কিন্তু তুমি যদি আমাকে পেইড বেসে ছাড়া বাইরে প্রশ্ন করো, বলবো যে কি আজকে আর না কালকে দিনের বেলা নক করো, সকালে নক করো, মানে এটা একটা অজুহাত, এক্সকিউজ দেখাবো। মানে এক্সকিউজ দেখানোর জন্য এটা হচ্ছে মানে একটা মূল যে কোনো একটা ইস্যু দিয়ে বলবো যে আচ্ছা কালকে তুমি নক করো বা পরবর্তী সময়, হয়তো ব্যস্ত না থাকলেও হয়তো তখন এই কথাটা বেশিরভাগ মানুষের বলে। আমি বলবো এরকম না, সবাই এরকমই হতে পারে মেবি। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে সবাইকে একটু হেল্প করার জন্য, শুধুমাত্র যে টাকার জন্যই পড়াবো এরকম না, আমরা ফ্রিতেও চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এমনি তুমি টিপু সুলতান লেগেছে সন্দ্বীপ উপজেলা থেকে চট্টগ্রামে এক নামে পরিচিত ইমরান হোসেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শাহিদুল ইসলাম অন্তর, জি স্যার, ওকে। তাহলে আমরা এই বিষয়টা সবাইকে নোট করছো কিনা, একটু স্ক্রিনশট নিয়েছো কিনা, স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা, একটু দেওয়া হয়েছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও।
আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এইখানে দেখো আমরা এই যে একটা উদাহরণ দেয়া আছে, এখানে দেখো এখানে লেখা আছে যে কি আই উইশ আই তারপর হচ্ছে কি বি আছে, বি এ পয়েট। আচ্ছা তো দেখো এখানে আই উইশ আই বি এ পয়েট। যদি আমার ইচ্ছা আমি যদি একজন কবি হতে পারতাম, কি হতে পারতাম? কবি। পয়েট শব্দের অর্থ কি স্যার? কবি। তাহলে কবি হওয়ার তার কি ইচ্ছা, কবি হওয়ার ইচ্ছা, সে যদি কবি হতে পারতো বা কবি হইতে পারতাম এরকম আই উইশ আমার ইচ্ছা। তাহলে দেখো এখানে কি আছে, উইশের পরে কি আছে? সাবজেক্ট আছে, এবং এরপরে কি আছে? বি আছে। আমরা আগে নিয়মে বলেছিলাম যদি বি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ার বসাবো। কি বসাবো? ওয়ার বসাবো, ওয়ার WERE ওয়ার বসাবো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এখানে দেখো আই উইশ আই বি এ পয়েট, তাহলে আমরা এখানে ওয়ার লিখে ফেলবো। কি লিখবো সবাই বলো তো? ওয়ার লিখবো, ওয়ার। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এবার হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা এই রুলস দিয়ে তোমরা 2-3টা উদাহরণ সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই যারা হচ্ছে এই রুলসটা এখন শিখলা বা বুঝলা তারা হচ্ছে এই রুলস দিয়ে 2টা করে উদাহরণ, সবাই তোমাদের উদাহরণগুলো থেকে আমরা এটা আলোচনা করব। সবাই একটু কমেন্ট সেকশনে বানিয়ে 2টা উদাহরণ, 2টা এক্সাম্পল, সবাই একটু 2টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো। 2টি এক্সাম্পল সবাই দ্রুত, সবাই দ্রুত 2টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো। 2টা উদাহরণ, মাত্র 2টা উদাহরণ সবাই। এই মুহূর্তে আমি দেখছি শামিম, এটা তো আমরাই দিয়েছি, তুমি একটা নতুন করে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করো। শামিম নাহার লিখেছে আই উইশ আই ওয়ার এ পয়েট হবে স্যার, আই উইশ আই ওয়ার এ পয়েট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ওয়ার লিখবো, হ্যাঁ ওয়ার হবে স্যার। কয়েকটা সেন্টেন্স উদাহরণ দিলে ভালো হতো। তোমরা একটু কয়েকটা উদাহরণ তোমরা একটু কমেন্ট করো, তারপর হচ্ছে আমরা তোমাদের উদাহরণগুলো দেখে আমরা এখান থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা যারা হচ্ছে তোমরা একটু বানিয়ে লেখার ক্ষমতা আছে এবং হচ্ছে বানানোর দক্ষতা আছে, যারা এই রুলসটা বুঝতে পেরেছো, 2টা উদাহরণ একটু দেওয়ার চেষ্টা করো। স্যার আপনি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেন। স্যার লেখা হচ্ছে আই উইশ। আচ্ছা তাহলে স্যার আমাদের স্যারে একটা উদাহরণ দিচ্ছে, আমরা হচ্ছে এটা লিখবো। স্যার আপনি লিখবেন না আমি লিখবো? স্যার লেখেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন স্যার। লেখেন হচ্ছে আই উইশ, পর হচ্ছে ব্র্যাকেটে দিবেন আই উইশ, হচ্ছে আবার আই ব্র্যাকেটে বি, এরপর হচ্ছে স্যার নোবেলিস্ট। এটা তো সহজ। জি আচ্ছা তো আমি যদি আই উইশ আমার ইচ্ছা আমি যদি একজন সাহিত্যিক নাকি নোবেলিস্ট, উপন্যাসিক হতে পারতাম, নোবেলিস্ট উপন্যাসিক হতে পারতাম, তাহলে একই কথা। তাহলে আমরা একটু আগে যেটা পড়ছিলাম নিয়মে যে আই উইশ আর এখানে কি আছে? বি আছে। আই উইশ আই বি এ নোবেলিস্ট, তাহলে এখানে এ দিতে পারি স্যার। এখানে যেহেতু স্যার তাহলে হচ্ছে আমরা একটু কমেন্টগুলো পড়ি। যে পর্ণালিক হচ্ছে হি উইশ হি ওয়ার নজরুল, তার হচ্ছে মেহরুন নেহার ইয়া আই উইশ, তার হচ্ছে ব্র্যাকেটে কিং, উত্তরটা দিতে হবে। হামিদুর রহমান আই উইশ আই ওয়ার এ প্লেয়ার, গুড। নাজমুল ইসলাম আই উইশ ডক্টর হতে চায়, আই উইশ আই ওয়ার এ কিং, একজন রাজা হতে চাচ্ছে, ডক্টর রাজা, ডাক্তার রাজা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। হ্যাঁ গুড, সবাই দোয়া করি সকল কল্পনা রাজ্যে সবাই হয়ে যাও, সমস্যা নাই। ভেরি গুড। আর দোয়া করি এটা স্যার বাস্তবই হোক, ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা তো যাই হোক এমনি সুমন লিখেছে আই উইশ আই বি এ অনেস্ট ম্যান, মানে সে তার সৎ ব্যক্তি হওয়ার জন্য সে চাচ্ছে, তার ইচ্ছা একজন সৎ ব্যক্তি হতে। পূজা বাসক হচ্ছে আই উইশ আই বি এ কিং, ভেরি গুড। আই উইশ আই ডান্স, নাচ। স্যার শাহাদাত হোসেন অসাধারণ একটা কমেন্ট করেছে, আই উইশ আই ওয়ার এ ফ্রিডম ফাইটার। গুড। ফ্রিডম ফাইটার হওয়া এখন আর সম্ভব না, বুঝছো? ভুয়া মুক্তিযোদ্ধা এখন অনেক হয়ে গেছে বাংলাদেশে, এখন আর তোমাকে কাউন্ট করবে না, ঠিক আছে? সো ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার চিন্তা মাথা থেকে জেরে ফেল। তবে তুমি দেশপ্রেমিক হতে পারো, জি জি, তুমি একজন প্যাট্রিয়ট হতে পারো, তুমি একজন দেশপ্রেমিক হতে পারো। ফ্রিডম ফাইটার হওয়ার তোমার কোনো এখন বয়স নাই বাবা, তুমি এখন ফ্রিডম ফাইটার না হয়ে তুমি দেশপ্রেমিক হতে পারো, ঠিক আছে? তোমার ভিতরে দেশপ্রেম, স্বদেশ প্রেমের যে ভালোবাসা সেটা তুমি জাগ্রত করো বাবা, ঠিক আছে? ওকে গুড। টিপু সুলতান লেগেছে আই উইশ আই ওয়ার এ ফায়ার ফাইটার, সে একজন অগ্নি নির্বাপক, একজন হচ্ছে শ্রমিক কর্মী হতে চায়।
ফায়ার সার্ভিস যে অগ্নি নির্বাপক যন্ত্র যারা হচ্ছে আগুন নিভায় কাজ করে আর কি। আচ্ছা যাই গুড, সে একজন ফায়ার সার্ভিসের কর্মী হতে চায়। সকলকে স্যার ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর স্যার কমেন্ট করছেন। সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা কিন্তু পারো। দেখছো আমরা যে শুধু পারি এরকম না, তোমরাও কিন্তু পারো, কিন্তু তোমাদেরকে সুযোগ দিতে হবে, ঠিক আছে? গুড। আচ্ছা স্যার, স্যার এরপর হচ্ছে কি আমরা 9 নম্বর রুলসে চলে যাই। হ্যাঁ আমরা সকলে একটু দেখো, কোন বাক্যে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, লেট, ডেয়ার, নিড ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসবে। লিখেছে স্যার ক্লাস কি প্রতিদিন হয়? ক্লাস অবশ্যই প্রতিদিন হবে না, একদিন পর পর ফ্রি ক্লাস হবে, আর একদিন হচ্ছে আমাদের পেড বেচের ক্লাস হবে, ঠিক আছে? জি জি। আচ্ছা হ্যাঁ বলেন। এরপর হচ্ছে যে যদি এই ওয়ার্ডগুলো থাকে আর কি, যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, লেট, ডেয়ার এবং হচ্ছে কি নিড এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে, এরপরে যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে, তোমরা এই ভার্বটাই শুধু লিখে দিবা আর কি, ভার্বের বি1। আমাদের স্যার যেটা বললো আর কি বি1 হবে, ভার্বের শুধু সরাসরি কি হবে, ভার্বের বি1 হয়ে যাবে। আর এখানে আরেকটা স্যার নিয়ম আছে, এখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে এখানে দূর করতে হবে কনফিউশনটা। যদি টু থাকে, মানে টু থাকে ভার্বের ভিতরে, মানে ব্র্যাকেটের ভিতরে যদি টু থাকে, তাহলে টুটা সেটা আমাদের উঠিয়ে দিতে হবে। টু থাকলে টুটা উঠে যাবে, ঠিক আছে? টু আর বসবে না যদি তোমার ব্র্যাকেটের ভিতরে টু থাকে। কোথায় স্যার? ব্র্যাকেটের ভিতরে, তাই না? আচ্ছা, তাহলে এই নিয়মটা আশা করি বুঝতে পারছো। স্যার আরেকটু বুঝিয়ে দেন। তাহলে হচ্ছে স্যার এখানে মূলত তোমাদেরকে পরীক্ষা করা হবে যে আসলে ইনফিনিটিভ ফর্মটা তোমরা দূর করতে পারতেছো কিনা আর কি। দেখো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার এই ওয়ার্ডগুলো আছে, এখানে কি আছে? ইউ হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার আছে, আমরা আইডেন্টিফাই করলাম। হ্যাড বেটারের পরে কি বসে? বি1 বসে। এখন কিন্তু তোমার টুটা বাদ দিতে হবে, কারণ এখানে হচ্ছে মূল টপিকটা হচ্ছে কি ইনফিনিটিভ আমরা কি পড়ছিলাম? যে টু প্লাস ভার্ব। এইটা তোমার টু সরানোর জন্য হচ্ছে কি মূলত তোমাকে এটা দেওয়া, যাতে হচ্ছে কি তোমরা টুটা সরিয়ে মূল ভার্বটা বসাতে পারো। গুড থ্যাংক ইউ স্যার। এটাই হচ্ছে মূল আজকের যে আমাদের এই রুলসের আলোচনা, বেসিক আলোচনা। তোমরা মনে রাখবা যে কোনো সেন্টেন্সে যদি কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, হ্যাঁ, লেট, ডিয়ার, নিড, হ্যাঁ, এই সমস্ত ভার্বের মানে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা বাক্যের মধ্যে, যেখানে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট, ডিয়ার, নিড এগুলো থাকবে, তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি1 করে দেবো। এটাকে বি1 করব। ভার্বের বি1 পরিবর্তন নাই, তবে যদি টু থাকে টুটা আমাদের উঠায় দিতে হবে, ঠিক আছে? এই টুটা উঠে দিতে হবে, তুলে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তো এখানে দেখো একটা নিয়ম দেখেছে বা একটা উদাহরণ দেয়া আছে, ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। তোমার মানে সবথেকে বরং কি ভালো কি সত্য কথা বলা, মানে সত্য বলা সবথেকে ভালো। মানে অনেকে তোমাকে একটা সাক্ষ্য দেওয়ার জন্য বলছে যে তুমি সাক্ষ্য দেবো, এখন দেখা গেছে মিথ্যা সাক্ষ্য দিলে তোমার অনেক মামলা জরিমানা হতে পারে। এখন তোমাকে অনেকে বললো যে তুমি বরং তুমি সত্য কথাটা বলে দাও, তুমি সত্যিটা বলে দাও মানুষকে, যেন তোমার এটা এরকম না হয়, ঠিক আছে? সত্যটা বলে দিলে তোমার এই হয়তো অপরাধ থেকে বা এই শাস্তি থেকে তুমি মাপ পেতেও পারো। তো ইউ হ্যাড বেটার টু স্পিক, এখানে আমাদের যে কাজটা করতে হবে, টুটা তুলে দিতে হবে। এখানে আমাদের স্পিক, এই যে স্পিক ছিল এটা বি1 অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন নাই, জাস্ট স্পিক আমরা লিখে দিয়েছি, বুঝতে পারছো? আর এখানে বেস ফর্ম হচ্ছে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, ঠিক আছে? এবার স্যার 10 নম্বরটা স্যার একটু বোঝান। জি, সকলে একটু ফোকাস করো। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা আর কি। চিরন্তন সত্য এবং অভ্যাসগত কোনো বাক্য থাকলে, চিরন্তন সত্যর ইংরেজির হচ্ছে কি আমরা জানি কি ইউনিভার্সাল ট্রুথ, এবং হচ্ছে অভ্যাসগত কোনো কাজ যদি থাকে, এগুলো হচ্ছে কি বলে আমরা হ্যাবিচুয়াল, মানে হ্যাবিট, অভ্যাস যেটা যদি থাকে, তাহলে হচ্ছে কি আমাদের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিছু ওয়ার্ড তোমরা একটু ফোকাস করো, এভরি টাইম, ডেইলি, অফেন এবং হচ্ছে কি গ্র্যাজুয়ালি। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা বাক্যটা কী মনে করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি করব আমরা? যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ বি1 আমরা এটা বসিয়ে দিব। সকলে একটু ভালো করে ফোকাস করো। বাক্যটা যদি চিরন্তন সত্য, যেমন হচ্ছে কি 2 2 4 হয়, এটা কি চিরন্তন সত্য। যেমন সূর্য পশ্চিমে ওঠে এবং হচ্ছে কি সূর্য পশ্চিমে অস্ত যায়, পৃথিবী সূর্যের 4 দিকে ঘুরে, এই বাক্যগুলো হচ্ছে কি চিরন্তন সত্য। এবং অভ্যাস হচ্ছে কি, যেমন হচ্ছে ধরো তুমি প্রত্যেক দিন সকালে ওঠো, মা প্রত্যেক দিন নামাজ পড়ে, এবং হচ্ছে তুমি প্রত্যেক দিন ধরো আসরের পর একটা কাজ করো রেগুলারলি, তাহলে এগুলো কি হয়ে যায়? এগুলো হচ্ছে অভ্যাস। আর যেগুলো হচ্ছে কি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো বললাম 2 and 2 মেক্স কত হয়? 2 and 2 মেক্স হচ্ছে কত? 4। 2 2 কত হয়? 4 হয়। যদি এরকম হয় আর কি চিরন্তন সত্য, যেমন হচ্ছে বরফ পানিতে বাসে, এই বাক্যগুলো হচ্ছে কি চিরন্তন সত্য। এগুলো হলে কী হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সবাই একটু ফোকাস করো বিষয়টা। ম্যান, দেখো বি আছে, টু বি মানে টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ। এখানে ম্যান হচ্ছে কি সিঙ্গুলার, MAN এটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে MEN এটা হচ্ছে কি প্লুরাল। তা হচ্ছে কি ম্যান যেহেতু সিঙ্গুলার, আমরা একটা কিছুক্ষণ পূর্বে একটা রুলস পড়ছিলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি? একটু স্যার ওদেরকে বলে দেয়, এখানে স্টুডেন্ট আছে অনেক দুর্বল, ঠিক আছে? এখানে স্যার যে বললো
একটা হচ্ছে ম্যান, ঠিক আছে, এই ম্যান হচ্ছে মানুষ, ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যান, MEN ম্যান। এখন ওরা ওইটা ভাবে মহিলা আর এটাকে ভাবে হচ্ছে পুরুষ, ঠিক আছে। এখন এই কাজটা যদি তোমরা করতে পারো বা করো বা মনে করো, তাহলে কিন্তু এই অর্থটা অবশ্যই জানতে হবে। ম্যান আর এই ম্যানের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে প্লুরাল, একটা হচ্ছে সিঙ্গুলার। সেটাই, ম্যান হচ্ছে শুধুমাত্র একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এখানে অনেকগুলো ব্যক্তির সমন্বয় বা অনেকগুলো মানুষের সমন্বয়। জি জি স্যার, এখানে হচ্ছে আমরা মূলত ভাওয়েল পরিবর্তন করে কি করছি, প্লুরাল করছি। দেখো এখানে MAN আর এখানে হচ্ছে কি MEN, ভাওয়েল পরিবর্তন করে হচ্ছে আমরা কি করলাম, সিঙ্গুলার টু প্লুরাল ইউজ করলাম। তাহলে হচ্ছে এখানে দেখো টু বি মানে হচ্ছে কি টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে যেহেতু সিঙ্গুলার আছে, আর হচ্ছে কি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, যেহেতু এটা চিরন্তন সত্য, তাহলে হচ্ছে কি হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো হচ্ছে কি এম ইজ আর, এম ইজ আরটা হচ্ছে কি আর, এম ইজ আর, আমরা একটু ব্রড করে নিই, তাহলে হচ্ছে সকলে একটু ফোকাস করে দেখো যে আমরা কি ইউজ করব, এম ইজ, আর একটা হচ্ছে কি আর, আরটা হচ্ছে কি ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার তো আমরা স্যার যাবই না, কারণ মানুষ মরণশীল, চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে কি আমরা এই তিনটার ভিতরে হচ্ছে কি হবো, সীমাবদ্ধ থাকবো। তাহলে হচ্ছে তোমরা দেখো সিঙ্গুলার যেহেতু হলে, তাহলে হচ্ছে আমরা কি ইউজ করবো, ইজ ইউজ করবো। তার জন্যই আমরা এখানে দেওয়া হচ্ছে কি বি ভার্বের পরিবর্তে হচ্ছে কি দিছি, আমরা ইজ দিছি। তার জন্য কি হয়েছে, ম্যান ইজ মর্টাল। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। এরপর হচ্ছে কি দেখো আমাদের একটা স্টার্ট চিহ্ন দেওয়া আছে, এটা ভালো করে সকলে একটু ফোকাস করো। মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, সিন্স, লাস্ট টাইম, লাস্ট এগো, তার হচ্ছে কি যে প্রিভিয়াস টাইম, এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, বাক্যটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যদি ইয়েস্টারডে, ইয়েস্টারডে অর্থ হচ্ছে কি গতকাল, আজকের ইংরেজি হচ্ছে কি টুডে, আর আগামীকালকের ইংরেজি হচ্ছে কি টুমোরো, তাহলে হচ্ছে কি টুডে অর টুমোরো, আজ অথবা কাল তোমার সাথে দেখা হবেই, টুডে অর টুমোরো। আচ্ছা স্যার, এখানে একজন কমেন্ট করছে, হাজরা ইসলাম কাছে, স্যার কখন এম ইজ আর বলবে আর কখন ওয়াজ ওয়ার বলবে? স্যার এটা একটু সহজ ব্যাপার না? জি জি, এম ইজ আরটা হচ্ছে, আচ্ছা স্যার একটু বলেন। তাহলে হচ্ছে তোমরা আগে বিষয়টা দেখো, আমাদের টপিকসটা হচ্ছে কি যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য হলে সরাসরি কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। তাহলে হচ্ছে কি মানুষ মরণশীল, এটা তো চিরন্তন সত্য, চিরন্তন সত্য হলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর হচ্ছে কি আমাদের দেখো ওয়াজ ওয়ার, WASWERE, ওয়াজ ওয়ার, এটা হচ্ছে কখন আমরা ইউজ করি, ফার্স্ট ইনডিফিনিটে, ফার্স্ট ফর্মে ইউজ করি। তাহলে যেহেতু আমাদের বাক্যটাই বর্তমানে, তাহলে হচ্ছে কি আমাদের টার্গেটে আসবে কি এম ইজ আর, এটার মধ্যে আসা পড়বে। এখন হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো এম কখন, ইজ কখন, আর কখন, এটা হচ্ছে আমরা ইউজ করি। দেখো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে কি হবে, ইজ, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে, আর হবে। আর হচ্ছে কি আমরা এম ইউজ করি কোথায়, আয়ের পরে। তোমরা ভালো করে বিষয়টা বুঝো, আমি আবার বলছি, যখন দেখবা বিভার হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা বসবে। পাঁচটার মধ্যে এখন হচ্ছে কি আমরা কি করলাম, সেপারেট করলাম, ওয়াজ ওয়ারটাকে আলাদা দিয়ে দিলাম, কারণ আমাদের বাক্যটাই হচ্ছে কি চিরন্তন সত্য। চিরন্তন সত্য যেহেতু, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হচ্ছে কি আমরা এম ইজ আর, এই তিনটা হচ্ছে কি আমরা বর্তমানে ইউজ করি। তাহলে হচ্ছে এখন আমরা ইজ কখন ইউজ করি, যখন বাক্যটা সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যখন সিঙ্গুলার হয় তখন ইজ, আর সাবজেক্টটা যখন কি হয়, প্লুরাল হয়, তখন হচ্ছে আর ইউজ করি। আর আমরা এম কখন ইউজ করি, আয়ের পর হচ্ছে কি আমরা এম ইউজ করি। আশা করি সকলে বিষয়টা বুঝেছ। এখন দেখো স্টার্ট চিহ্ন, এটা যে আমাদের যদি থাকে আর কি, ইয়েস্টারডে, সিন্স, লাস্ট টাইম, লাস্ট এগো, এগুলো যদি থাকে তাহলে কি হবে, বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যেমন আই মিট হার ইয়েস্টারডে, আমি গতকাল তার সাথে কি করেছিলাম, দেখা করেছিলাম। তাহলে হচ্ছে এখানে দেখো বাক্যটা আসার একটা উদাহরণ লিখতে পারেন, আই, তার হচ্ছে কি মিট। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকগুলা এখানে তাদেরকে বলে দেই। এখানে কয়েকটা নোট আছে, এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্ন এগুলো হচ্ছে নোট, ঠিক আছে। আমরা এই উদাহরণটা যে একটু আগে লিখেছিলাম বা এই উদাহরণটা যে বলেছিলাম, এই উদাহরণের কিছু নোট তোমরা অবশ্যই মাথায় রাখবা, যেন তোমরা পরীক্ষা হলে একটু মানে তোমাদের মানে অ্যান্সার করতে যেন ভুল না হয়, ঠিক আছে। এই টপিকগুলো অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। এবার স্যার যেটা বলছেন, স্যার একটা উদাহরণ দেওয়ার জন্য। জি জি, আচ্ছা স্যার বলেন। যেমন হচ্ছে কি আই, এরপর হচ্ছে শূন্যস্থান দেন একটা, আই ড্রেস, হচ্ছে ব্র্যাকেট হচ্ছে কি মিট, MWT মিট ফর হার, HER, হ্যাঁ মিট হার, আই মিট ইয়েস্টারডে। এখন স্যার এই বাক্যটা স্যার ইয়েস্টারডে, তাহলে হচ্ছে এই বাক্যের মধ্যে হচ্ছে যেহেতু ইয়েস্টারডে আছে সরাসরি, তাহলে হচ্ছে আমরা কি মনে করবো, এটা আচ্ছা
হ্যাঁ তোমরা সবাই একটু ফোকাস করো, একটু দেখো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে বাক্য স্যার? ঠিক আছে বাক্য? জি জি বাক্য ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি আছে? আই মিট আছে, আই মিট হার yesterday। আমি তার সাথে সাক্ষাৎ করব কত? আগামীকালকে না গতকালকে। আচ্ছা গতকালকে সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা আই মিট হার, আমি গতকালকে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখন মিটের পরিবর্তে কি হবে, তাই তো? কি হবে স্যার? সেটাই এখন যে প্রশ্নটা কি স্যার, yesterday যেহেতু আছে তাহলে হচ্ছে কি আমরা বিষয়টা বুঝবো হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। ফার্স্ট ইনডিফিনিট আছে কি yesterday আছে বিধায় হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেটা হচ্ছে কি আমাদের সকলেই দেখো যে yesterday। আমরা সহজভাবে আর স্যার বলি বিষয়টা, এখানে তোমরা একটু ভালো বাংলায় বুঝো, ইংলিশে বোঝার দরকার নাই, আরবিতে বোঝার দরকার নাই। yesterday মানে কি স্যার? গতকাল। আচ্ছা গতকাল, গতকাল যেটা তোমার গত হয়ে গেছে তার মানে এটা তো অতীত হয়ে গেল স্যার। এটা অতীত না, যেটা গত হয়ে গেছে তার মানে এটা হচ্ছে অতীত, এবং অতীতটা হইলেই তো এটা ফার্স্ট, তাই না স্যার? ফার্স্ট ইনডিফিনিটটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে অতীত হয়ে গেলে এটা ফার্স্ট। কিন্তু স্যার এখানে কথাটা হচ্ছে যদি বাক্যের ওয়ার্ডগুলো একটু ডিফিকাল্ট হয় পরীক্ষার মধ্যে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তো আর আমরা মানে বাক্যের অর্থটা আছে অনেকে বুঝবে না স্যার। তার জন্য আর কি যদি yesterday থাকে তাহলে হচ্ছে কি সরাসরি তোমাদের কনসেপ্টটা নিয়ে নিবে কি ফার্স্ট ফর্মে। ফার্স্ট ফর্ম ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি আছে MEET মিট, এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম তোমাদের ইউজ করতে হবে আর কি। তাহলে হচ্ছে কি আমাদের ফার্স্ট ফর্ম দিতে হবে কি MET, উচ্চারণটা হয় মূলত ম্যাট কিন্তু আমরা অনেকে মিট বলি আর কি, তো হচ্ছে MET। আচ্ছা স্যার এটা কিন্তু আবার যে স্ট্রং ভার্ব উইক ভার্বের ভিতরে আসে পড়ে। এখন তুমি যদি এই যে মিট, আমি মানে আমি ভাবতেছিলাম যে প্রথম অবস্থায় যখন এই কথা বলতেছে যে সরাসরি, মানে আমি কি করতাম যে এখানে এই কাজটা করতাম, ধরো এই যে মিট আছে না, এই মিটে পরে আমি দিয়ে দিতাম হচ্ছে মিটের দিয়ে দিতাম, মিটের ইডি যুক্ত করে এটা ফার্স্ট হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এখন এটা যে অথবা এই যে স্যার যেটা বলছে শুধুমাত্র MET, এই মিট হইলে এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে একদম সহজ। এবং আমাদের তোমাদের দরকার হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, ক্লাসে বলেছিলাম যে নবম দশম শ্রেণীর যে গাইড বই আছে তোমরা ভার্বটা পড়ার আগে অবশ্যই সেই স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো একবার যদি মুখস্থ করে নেয় তাহলে হচ্ছে, যেমন আমরা কাট কাট কাট, পোট 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 আমরা শিখেছিলাম ছোটবেলায় অনেক আগে। আমার আজকে একটা প্রাইমারি স্কুলের ম্যাডাম আমার ছিল, এই প্রাইমারি লেভেলের ম্যাডামকে আজকে আমি ফোন করেছিলাম অনেকদিন পরে, ম্যাডামকে প্রায় আমি স্বপ্নে দেখি ম্যাডাম অনেকদিন পরে, তো ম্যাডামের কথা মনে হলো ম্যাডাম আমাকে এই ভার্বগুলো পড়াইতো। ঠিক আছে স্যার এদিকে আরেকটা বিষয় ফোকাসের বিষয়, যেটা হচ্ছে কি আপনি বললেন আর কি কাট কাটের যে হিসাবটা আর কি, কাট কাটটা হয় আপনার দেখেন আমরা হচ্ছে কি BEY ভাই, বাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে কি মানে বট, কিন্তু আপনি আবার দেখেন ব্রিং আছে BRING, ব্রিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি বট। এখন যদি তোমরা যদি যে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো রিভিশন না দেও তাহলে হচ্ছে কি এক জায়গায় দেখলা বট BOUGST, দেখার পরে তো কনফিউশনে পড়ে যাবে এটা বাই থেকে আসছে না ব্রিং থেকে আসছে। তাহলে অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে রাখা উচিত, একটু পড়তে হবে আর কি, একটু মুখস্থ করে রাখবা। ঠিক আছে অবশ্যই তোমরা একটু মুখস্থ করে রাখবা। ঠিক আছে আচ্ছা স্যার সাজেশনটা কি পাবো, কিভাবে পাবো? সাজেশনটা যারা নিতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ করলে হবে। আচ্ছা আমরা অনেকক্ষণ ছিলাম, আজকে রাত হয়ে গেছে স্যার, অনেকক্ষণ আমাদের ক্লাসে যারা ছিলাম আমরা পরবর্তীতে যে বাকি যে আমাদের রুলসগুলো আছে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করবো, এবং হচ্ছে আমাদের যে বাকি যে উদাহরণগুলো আমাদের প্র্যাকটিসের যে জন্য যেগুলো দিয়েছিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য, সেই উদাহরণগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদেরকে শেখাবো। ঠিক আছে আমাদের কিছু আছে হচ্ছে এই যে উদাহরণ আছে বিগত সালের, এই উদাহরণগুলো হচ্ছে আগামী কালকে বা পরের ক্লাস, কালকে তোমাদের পেড বেসের ক্লাস হবে, কালকে পরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের যেহেতু একদিন পর পর আমাদের ক্লাস, সেজন্য আমরা এখন আর তোমাদের আজকে এই পর্যন্ত রাখবো, এরপরে আমরা পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে বাকি ক্লাসগুলা একটু চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমরা এখানে কিছু যারা হচ্ছে আমাদের হচ্ছে যারা পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমাদের পেইড ব্যাচের যে এটা আছে নিয়মটা, যারা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হবে, ঠিক আছে পেইড ব্যাচ, এবং হচ্ছে আমাদের যারা অনলাইন ক্লাস এবং হচ্ছে আমাদের বইটা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাও তারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ভর্তি ফিটা হচ্ছে 620 টাকা। ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে ভর্তি ফি, এবং হচ্ছে আমাদের ফোন নাম্বার 01902147108, তোমরা এই নাম্বারে কল করে আমাদের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনোভাবে এই বইগুলো তোমরা অর্ডার করতে পারবে। ঠিক আছে বইটার মূল্য হচ্ছে 620 টাকা, আর আমাদের নাম্বার হচ্ছে 01902147108, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে 14718, ঠিক আছে। এবং যারা আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং অনলাইনের ফ্রি ক্লাস যারা করতে চাও তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, এবং আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা।
আর আর 2-3টা স্যার কমেন্ট পড়ি আমরা একটু স্যার, এরপরে শেষ করে দিই। যে মৃদুল খান আলবি, তুমি কমেন্ট করছো স্যার সাজেশনটা কিভাবে পাবো। স্যার তো বললোই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমরা যোগাযোগ করলেই নাম্বারটা পেয়ে যাবা। আর রাফি স্যার 9টার ক্লাস 10টায় করেছেন, আমি ঘুম থেকে উঠে লাস্ট 10 মিনিট ক্লাস পেয়েছি। তো হচ্ছে নেক্সট থেকে আমরা টাইম টু টাইম ক্লাস নেওয়ার চেষ্টা করব। স্যার আমাদের ক্লাস তো 8টায় হবে, শুরু হবে। হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের 8টা থেকে 8টা থেকে ক্লাস নেওয়ার জন্য। 8টা থেকে 9টার ভিতরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে আমরা অনেকক্ষণ ছিলাম। যারা আমাদের ক্লাসটা করেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানাও। আমাদের ক্লাস কেমন লেগেছে, আমাদের কথাবার্তা সব কিছু, সাউন্ড সব কিছু অল ওভার সব কিছু ঠিক ছিল কি না একটু কমেন্ট করে জানাও। আগামীকাল হচ্ছে তোমাদের পেড ব্যাচের ক্লাস হবে। পেড ব্যাচের ক্লাস হবে স্যার আগামীকালকে আমাদের 8টা বা 9টার ভিতরে। হ্যাঁ 8টায় আমাদের পেড ব্যাচের ক্লাস হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা, ঠিক আছে। পেড ব্যাচে ক্লাসটা এনরোল হওয়ার জন্য এখানে আমাদের ভর্তি ফিটা দিয়ে তারপর আমাদের পেজে মেসেজ করতে হবে। আর ফ্রি ক্লাসগুলো কাল দিন পরে আবার ফ্রি ক্লাস আমরা ঠিক রাত 9টায় উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পূজা বাসক রয়েছে, অনেক সুন্দর হয়েছে। পেড ব্যাচের ক্লাসটা 8টা 9টায় নেওয়া সম্ভব কি? হ্যাঁ পেড ব্যাচের ক্লাসটা কি 8টায় আমরা নেওয়ার চেষ্টা করবো অবশ্যই ইনশাআল্লাহ। ডাক্তার মোহাম্মদ সুমন শেখ আলহামদুলিল্লাহ ফাইন। সাব্বির হোসেন লেগেছে অনেক ভালো, থ্যাংক ইউ স্যার, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ফিয়ামালিল্লাহ। এমডি আজদুল ইসলাম স্যার অনেক অনেক ধন্যবাদ। হাজেরা ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। পূর্ণা লিখেছে ক্লাস অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। সুবর্ণ লিখেছে ক্লাস সুন্দর হয়েছে, ধন্যবাদ। মনিরুজ্জামান মনির অনেক ভালো। পূজা বাসক অনেক ভালো লাগে আপনাদের ক্লাস, অনেক অনেক শুক্রিয়া। লং ওয়ে লেগেছে অনেক ভালো লাগছে, আমি যেটা থেকে ছিলাম। কাউসার খান লেগেছে অনেক সুন্দর ভালো। এমডি আবু সালেক জব লেগেছে অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ অবায়দুল লিখেছে স্যার পেড বেসের ক্লাস 10টায় করেন প্লিজ, আমার তো অনেক কাজে ব্যস্ত থাকি। আচ্ছা দেখি, এখন আমরা একটু কনফিউশনে আছি কয়টায় নিব কয়টায় রাখবো সেটা নিয়ে একটু কনফিউশনে আছি, ঠিক আছে। কারণ এখানে অনেকের সুবিধা, কেউ হয়তো চাকরি করে, কেউ হয়তো আবার অফিসে, কেউ হয়তো গৃহিণী আছে, তারা হয়তো একটু সকাল সকাল ঘুমানোর চেষ্টা করে, বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে। আচ্ছা আকাশ না থেকে যে ভালো লাগছে স্যার আপনাদের ক্লাস, অবশ্যই অবশ্যই ধন্যবাদ শুক্রিয়া। মনিরুজ্জামান থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা সাইমুন নাহার সুমল থ্যাংক ইউ সো মাচ স্যার, সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য ওয়েলকাম। আচ্ছা নাজমুল হোসেন লেগেছে স্যার অনেক সুন্দর লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা ক্লাসটা আমাদের করেছো ক্লাসটা অবশ্যই শেয়ার বাটনে হিট করবা, লাইক বাটন হিট করবা। ক্লাসটা যদি ইউটিউবে দেখো আমাদের ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের পেজ ফলো দিয়ে রাখো নাই তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে। আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবা। পেজ ফলো করলে আমাদের পেজ ফলো করবা, ঠিক আছে। পেজ ফলো দিলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের চলে আসবে। এই নাম এটা হচ্ছে ফার্স্ট কাজ, মানে তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের পেজটা ফলো দেওয়া, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে যে কোনো একটা ক্লাস শেয়ার করে দেওয়া। এই শেয়ার করা এই কাজটা হচ্ছে তোমাদের সেকেন্ড 2 নাম্বার কাজ, ঠিক আছে। এবং শেয়ার করে তোমরা অবশ্যই ডান লিখে কমেন্ট করবা। এই ডান লেখাটা হচ্ছে তোমাদের 3 নাম্বার কাজ, থার্ড, ঠিক আছে। এই কয়েকটা কাজ তোমরা যদি রেগুলার ঠিক মতো করো ইনশাল্লাহ অবশ্যই আমরাও চেষ্টা করবো তোমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরও ক্লাস করাতে আগ্রহ জাগবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই দোয়া থাকলো সবার জন্য এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা আমাদের জন্য। স্যার বিদায় নিয়ে কিছু বলবেন? জি, তোমরা যারা আমাদের সাথে ক্লাস করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে নেক্সট ফ্রি এবং হচ্ছে কি আগামীকালকে মেবি হচ্ছে আমাদের পেড বেসের ক্লাস শুরু হবে। সকলেই বাসায় ভালো করে প্রিপারেশান নেও, আর কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবো ইনশাল্লাহ। আই উইল ট্রাই টু বেস্ট যে তোমাদের এটা উত্তর দেওয়ার জন্য আর কি। আমরা ইমরান সাজেশান পরিবার পক্ষ থেকে, আর বাসায় সবাই ভালো করে প্র্যাকটিস করবো এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।